মুসিবতে না পায় যদি, মুসিবতে না পায় যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পায় যদি, মুসিবতে না পায় যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পায় যদি, মুসিবত না পায় যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমরা করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পায় যদি, মুসিবতে না পায় যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। আলহামদুলিল্লাহ, অধ্যকার আয়োজিত আজ শরীয়তপুর জেলা, শরীয়তপুর সদর শহীদ প্রভাস সকল প্রশংসা সেই মহামহিম রাজাধীরাজ এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য নিবেদিত, যে মহান রব অত্যন্ত ভালোবেসে কবুল করে সাংসারিক সমস্ত কার্যক্রমকে ফেলে রেখে জান্নাতের পরিবেশে এসে সঙ্গে সঙ্গে কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসাকে প্রকাশ করে আসমান জমিনকে মুখরিত করে আল্লাহ তাআলার শেখানো ভাষায় আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে সবাই শুকরগুজার হই আলহামদুলিল্লাহ। আপনারা খুব বেশি ভয়েস না দিয়ে স্বাভাবিক ভয়েসে উত্তর দিবেন। আমরা প্রাণ খুলে সবাই বলবো আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي
লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। একটি দোয়া একসঙ্গে সবাই পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, এই পাশে দাও, তারটা এই পাশে। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি অনেক কিছু জান্নাতের সার্টিফিকেট নিয়েছে এই পৃথিবীর থেকে, অথচ একজন কাফেরের ঘরে একজন হচ্ছে সাধারণ মহিলা, তাকেও বলা যায় জুলুম নির্যাতনের ভিতরে থেকে। আর দুজন মহিলা পৃথিবীতে এমন ছিল, তাদের ব্যাপারেও কথা এসেছে যে দুজন মহিলা নবীর ঘরে স্ত্রী হয়ে, নবীদের স্ত্রী হওয়ার পরেও জাহান্নামের সার্টিফিকেট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কত বড় ভয়ঙ্কর বিষয় হতে পারে! রাসূল নবী তাদের স্ত্রী হয়েও যদি কেউ জাহান্নামে চলে যায়, এর থেকে বড় উদাহরণ আর হতে পারে না। কোন বংশ, কোন পরিবার, কার ঘর থেকে এসেছেন, কোন পরিচয়, কিছুই টিকবে না। টিকবে শুধুমাত্র আপনার আমার আমল। সে বিষয়গুলি আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রিয় সম্মানিত মা ও বোনেরা, আমরা আজ আপনাদেরকে শর্টকাট জান্নাতে যাওয়ার একটি পথ আপনাদের মাঝে শেয়ার করব। যে কোনো মা বোন যদি এই শর্টকাট কাজগুলি করতে পারে, তাহলে সে জান্নাতে চলে যাবে। আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় যে শর্টকাট জান্নাতে যেতে চান কে কে, আমি জানি সবাই হাত তুলবেন। আমিও চাই যে শর্টকাট জান্নাতে চলে যাওয়া যায়। আর মিডিয়ামে দিয়ে দাও, মিডিয়াম স্পিডে দাও, খুব বেশি না, একবারে কম না। তা আমরাও শর্টকাট জান্নাতে যেতে চাই। আমি আপনাদের মাঝে একটি হাদিস তিলাওয়াত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার কোন মা বোন যদি চারটি কাজ আমল করতে পারে, শুধুমাত্র চারটি, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে যদি আদায় করতে পারে, রমজানের রোজা যদি সঠিকভাবে রাখতে পারে, স্বামীর আনুগত্য করতে পারে, আর নিজের লজ্জা স্থানের হেফাজত করতে পারে, এই সিম্পল চারটি কাজ যদি কোনো মা বোন করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের 8টি দরজা ওই মায়ের জন্য, ওই বোনের জন্য ওপেন করে দেওয়া হবে। ফালতাদখুল বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে ইচ্ছা, ওই দরজা দিয়ে সে আনন্দের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওপেন 8টি দরজা, যেটা দিয়ে চাও সেটা দিয়ে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। মাত্র 4টি কাজ। আপনাদের এই 4টি কাজ করতে কোনো কঠিন কিছু হবে না। যদি একটু ব্যাখ্যার দিকে চলে যাই, ফার্স্ট টাইম বলা হয়েছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ আদায় করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, খুশি করার জন্য নয়, হাজবেন্ডকে খুশি করার জন্য নয়, শাশুড়িকে খুশি করার জন্য নয়, শ্বশুর বাড়ির লোকদেরকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার জন্য যদি নামাজ হয়ে যায়, ওই নামাজ আপনাকে অবশ্যই জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ একবারে সিম্পল ব্যাপার। কারণ আমার প্রিয় মায়েরা, আমার বোনেরা, কান লাগিয়ে শুনুন, একটু গবেষণা করার চেষ্টা করুন। এই নামাজ আদায় করতে আমাদের পুরুষদের কত কষ্ট হয়,
আপনাদের কষ্ট করতে হয় না। শীতের দিনে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে শুধু 1 কিলোমিটার হেঁটে এসে মসজিদের ভিতরে জামাতে অ্যাটেন্ড করতে হয়। তাদের এই কষ্ট করে নামাজে আসতে হয় সব কাজ ফেলে দিয়ে। অনেক সময় কাপড় ভালো থাকে না, পরিবারের ভিতরে থেকে যেই কাপড়গুলো চালানো যায় বাইরে হয়তো পরে আসা যায় না, সেটাও চেঞ্জ করতে হয়। কত ঝামেলা পড়ে মসজিদে আসতে হয়। এই মসজিদে এসে একটা পুরুষ মানুষ নামাজ আদায় করে যতগুলি সওয়াব অর্জন করবে, আমার কোনো মা বোন যদি ঘরের ভিতরে নামাজ আদায় করে, জামাতের সঙ্গে নামাজ আদায় করলে পুরুষের আমলনামায় যে সওয়াব, আল্লাহ তাআলা একজন মা বোনের আমলনামায় সেই সওয়াব ঘরের ভিতরে নামাজ আদায় করলে দান করে দেয়। কত বড় ফজিলতের কথা। আপনাদের ইমামতির দায়িত্ব দেওয়া হয় নাই, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ইমামতি করবে। নামাজের ক্ষেত্রে কোনো মহিলাকে ইমামের দায়িত্ব দেওয়া হয় নাই, তার জন্য কেউ দাঁড়িয়ে থাকবে না। নামাজের অনেক সময় যদি হয়ে যায় কোনো ভিআইপি পারসন হয়ে যায়, তার জন্য মানুষ ওয়েট করে, কিন্তু এমন কোনো নজির পাওয়া যায় না অমুক খালা আসতেছে না তার জন্য নামাজে জামাতে দাঁড়ানো হচ্ছে না, অমুক আপা আসছে না তার জন্য নামাজে দাঁড়ানো হচ্ছে না, এমন কোনো নজির নাই, এমন কোনো মাসালা নাই। তার মানে আল্লাহ তাআলা নামাজকে আপনাদের জন্য এত সহজ করে দিয়েছে। একটু পরেই দেখা যাবে জোহরের রক্ত হয়ে যাবে, আমরা চাইলেও নামাজ আদায় করতে পারবো না। যদি বেশি সওয়াব অর্জন করতে চাই, আমাদের মসজিদের ভিতরে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। কিন্তু আমার একটা মা বোন যদি চায় রক্ত চলে এসেছে আগে ভাগে নামাজ আদায় করে নিবে, তাহলে তার কোনো সমস্যা হবে না, বরঞ্চ আগে ভাগে নামাজ আদায় করলে তার আমলনামায় আল্লাহ সওয়াব বেশি দান করে দেয়। এই যে বিষয়গুলো যদি বলি, অনেক ফজিলত বলা যাবে যে মা বোনদের সহজ করে দেওয়া হয়েছে। আপনারা যদি বুঝেন আরেকটি বিষয় বুঝবেন, গবেষণাপূর্ণ আপনারা একটু ভেবে দেখবেন। 1 মাসের ভিতরে আমার যে বোনটি বড় হয়েছে, বালেগা হয়ে গিয়েছে, সর্বনিম্ন 3 দিন আল্লাহ তাকে ছাড় দিয়েছে, মাসের ভিতরে সর্বোচ্চ 10 দিন ছাড় দিয়েছে। এই যে আপনার 3 দিন, 4 দিন, 6 দিন, 10 দিন যে পিরিয়ডের সময় যায়, পুরুষের এমন কোনো সুযোগ নাই যত ঝামেলা হোক নামাজ আদায় করতে হবে। কিন্তু আমার কোনো বোন, কোনো মা যখন পিরিয়ডের সময় থাকে তখন তার নামাজ আদায় করতে হবে না। সে যদি পাক পবিত্র থাকার চেষ্টা করে, আল্লাহর দোয়া দরুদের মধ্যে থাকতে থাকে, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে ঘোষণা দিয়েছে অন্য সময় যদি সঠিকভাবে নামাজ আদায় করে, পিরিয়ডের সময় চলে যাবে, নামাজ আদায় করবে না, কিন্তু আল্লাহ তাআলা তার আমলনামায় নামাজ আদায় করার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে তো আল্লাহু আকবার বলে চিৎকার মারার কথা ছিল, কিন্তু আপনারা চিৎকার মারতে পারবেন না, তাই আপনাদেরকে বলালাম না। কারণ এই সুযোগ কিভাবে একটা পুরুষকে তো দেওয়া হয় নাই, মহিলাদেরকে দেওয়া হয়েছে। তার জন্য মহিলাদের নামাজ আদায় করা কঠিন কিছু না। আমার প্রিয় বোনেরা খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য। কুরআনুল কারীমের ভিতরে নামাজ পড়তে কোথাও বলেন নাই, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছে। তার জন্য আমাদের মা বোন যারা রয়েছে তাদেরও নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব রয়েছে, তাদেরও আজ দায়িত্ব আছে। নিজে শুধু নামাজ আদায় করলে চলবে না, নামাজ তার প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠার ব্যাখ্যা যদি দিতে চাই, তাহলে ব্যাখ্যা আমি শর্ট করে এভাবে আপনাদের দিব। প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে মানে যেটা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, এই মাদ্রাসাটি আমাদের আশপাশে বাতাস হচ্ছে, আপনাদের পাশে চাদরগুলি, কাপড়গুলি নড়তেছে বাতাসে, কিন্তু মাদ্রাসা মসজিদটা প্রতিষ্ঠিত করা হয়েছে, এটা বাতাসে নড়ছে না, এটা নাড়াচাড়া করে না, এটা প্রতিষ্ঠিত করা হয়েছে, সাধারণ বাতাসে পড়বে না। যদি বিশাল বড় ভূমিকম্প হয়, পৃথিবী তছনছ হয়ে যায়, তখন এটা নাড়াচাড়া করতে পারে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, খেয়াল করবেন। তাই আল্লাহ তাআলা বলছে নামাজ প্রতিষ্ঠা কেমন করে। আপনার ভিতরে যখন নামাজ প্রতিষ্ঠা হয়ে গেল, মসজিদের মুয়াজ্জিন সাহেব মাইকটা ওপেন করে দিয়ে ডাক দিল, হাইয়া আলাস সালাহ,
এই ডাক মুয়াজ্জিন সাহেব দিয়েছে না, এই ডাক মুয়াজ্জিন সাহেবের না, কেবলমাত্র মুয়াজ্জিন সাহেব এই ডাকটি নকল করেছে। এই ডাক হলো আপনার আমার সৃষ্টিকর্তা মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের ডাক। সে ডাকতে থাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমার বান্দা বান্দি তুমি কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো। তুমি নামাজের মধ্যে চলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এভাবে আপনার ভিতরে যখন নামাজ প্রতিষ্ঠা হয়ে গেল, আজান দেওয়ার পরে আপনার ভিতরে কামড় সৃষ্টি হয়ে যাবে। আপনি আর স্থির থাকতে পারবেন না, সমস্ত কাজকে ফেলে দিয়ে একমাত্র শুধুমাত্র সৃষ্টিকর্তার কুদরতি পায়ের উপরে লুটিয়ে পড়ার জন্য আপনি ছুটে যাবেন। ওড়না বিছিয়ে, জায়নামাজ বিছিয়ে, কাপড় বিছিয়ে আপনি নামাজের মুসল্লায় চলে যাবেন। এটা হলো নামাজ প্রতিষ্ঠা, ভিতরে সেট করে নিয়েছেন। আর যদি বলি আরো দায়িত্ব, আপনার ছোট্ট ছেলেটি, আপনার ছোট্ট মেয়েটি, তাকেও আপনার নামাজ আদায় করানোর জন্য তাকিদ দিতে হবে, প্রচেষ্টা করতে হবে। আপনার এই দায়িত্ব আপনার মধ্যে রয়েছে। আপনার হাজবেন্ড নামাজ আদায় করে না, এখানে অনেক মায়েরা আছে, অনেক বোনেরা আছে যাদের হাজবেন্ড সঠিকভাবে নামাজ আদায় করে না। এদের উচিত তাদেরকে তাকিদ দেওয়া। দেখো, যদি আপনার এমন সুযোগ থাকে, আপনি বলবেন তুমি নামাজ আদায় না করলে আমি তোমাকে রান্না করে খাওয়াতে পারবো না। একজন বেনামাজিকে এত ভালো করে কিভাবে রান্না করে খাওয়ায়, নামাজ আদায় করো, সেটা একটা স্টেপে গিয়ে, পর্যায়ে গিয়ে, প্রথমে এই ধমক আপনার, এই ভূমিকা নেওয়া যাবে না। এটা একটা পর্যায়ে গিয়ে আপনি করতে পারেন। কিন্তু আপনার ছোট্ট বাচ্চাটি, আপনার ছোট মেয়ে, ছোট ছেলেটি, তাকে আপনি চাইলে তাকে জোর করেও নামাজ আদায় করাইতে পারেন। কারণ এখানে অনেকের হাজবেন্ড বাইরে রয়েছে, প্রবাসে আছে, অনেকের হাজবেন্ড ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, ঢাকার শহরে বিভিন্ন জায়গায় থাকে। ছোট্ট বাচ্চাগুলি আপনার কাছে রেখে গিয়েছে, আপনার দায়িত্ব আছে। মা, আপনার কি দায়িত্ব? ছোট্ট ছেলেটাকে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা যাও তুমি মসজিদে চলে যাও। আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, আপনার ছোট্ট মেয়েটিকে নামাজে আপনার পাশে ছোট্ট একটা জায়নামাজ দিয়ে তাকে দাঁড় করিয়ে দিলেন নামাজ আদায় করানোর জন্য। যখন তার বয়স 5 বছর হয়েছে, তাকিদ দিলেন নামাজ আদায় করো। 7 বছর হয়েছে, আরো বেশি তাকিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বাচ্চার বয়স 10 বছর হয় আর সে নামাজ আদায় না করে, তার গার্ডিয়ানস, তার মা, তার বাবা, তার প্রতিনিধি যারা আছে, তার বড় ভাই, তাদের উচিত হবে ওই বাচ্চা যদি নামাজ আদায় না করে তাকে পিটিয়ে হলেও নামাজ আদায় করাতে হবে। কিন্তু এই বিষয়ে আমাদের আজ গাফলাতে দেখা যায়। আমরা যদি বলি যে নামাজ আদায় করালেন না কেন, আরে আমার মেয়ে তো কেবলমাত্র বয়স 16 বছর, বাচ্চা মেয়ে, ও ফজরের সময় উঠলে তো ওর শরীর ভেঙে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে। ছেলেটাকে ঘুম থেকে উঠালেন না কেন? আরে ওর বয়স হলে এমনিতেই করবে, এমনিতেই মসজিদে যাবে। এই বাচ্চারা মসজিদে গিয়ে দুষ্টামি করে। এখন কি তার নামাজের বয়স হয়েছে? এখন কি সে আমল বুঝে? এই কথা বলে আপনি বাচ্চাটিকে নামাজ থেকে দূরে রাখেন। মাথাটা একটু উঁচু করে দাও, একটু উঁচু করে দাও, হালকা মাথাটা, হ্যাঁ, অল্প একটু। আমার প্রিয় মায়েরা, একটা কথা বলি আপনাকে, আমি বাস্তবমুখী লজিক দিয়ে কথা বলার চেষ্টা করি। আমি জামালপুরের ঘটনা দেখেছিলাম। একটা মা পরকিয়া করেছে, এই পুরুষের সঙ্গে ভেগে যাবে, পালিয়ে যাবে। তার মেয়ে মাদ্রাসায় পড়ে, মেয়ে মাদ্রাসা থেকে এসেছে, তার মেয়ে বাধা দিতে পারে, ডিস্টার্ব হতে পারে ওই ছেলের সঙ্গে পালিয়ে যেতে। ওই ছেলেকে দিয়ে মেয়েকে মেরে নিহত করে তারপরে ওই ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। ওই মা কতটা জঘন্য হতে পারে আপনাদের যদি বলি, আপনারা তো অবাক হয়ে যাচ্ছেন বিষয়টি শুনে। কত বড় জঘন্য মানুষ, নিজের মেয়েকে আরেক ছেলেকে দিয়ে মেরে সেই ছেলের সঙ্গে ভেগে যায়। কত বড় জঘন্য মা। আমি যদি বলি আপনাকে, আপনার ছেলেটি, আপনার মেয়েটি নামাজ না পড়লে জাহান্নামে চলে যাচ্ছে, অথচ আপনার ছেলেকে আপনি ঘুম থেকে ডাকেন না। যে কেউ ছোট্ট ছেলে, ওকে ডেকে ওর ঘুমে ডিস্টার্ব করবার বয়স হলে এমনিতেই পড়বে। আমি বলি, জামালপুরের সেই মা, ময়মনসিংহের সেই মা যতটুকু না জঘন্য, আপনি তার থেকে বড় জঘন্য মা। কারণ সে তো তার মেয়েকে মেরে
জাহান্নামে পাঠিয়ে দিতে পারে নাই। আপনি দিনের পরে দিন আপনার ছেলেকে আপনার মেয়েকে নামাজ আদায় করান নাই, আপনি বরঞ্চ সাপোর্ট দিয়েছেন। বাবা ডেকেছে চলো আমার সাথে ফজরের সময় মসজিদে যাবে, আপনি বলেছেন ছোট্ট ছেলেটাকে নিয়ে এত টানাটানি না করলে হয় না, ছোট্ট মেয়েটাকে নিয়ে এত টানাটানি করছো কেন, তুমি কি তার বয়সে নামাজ পড়েছিলে? আপনি এই কথা বলে আপনার ছেলেকে মেয়েকে জাহান্নামের পথে ঠেলে দিচ্ছেন। আমি বলি ময়মনসিংহের ওই মায়ের থেকে জঘন্য মা আপনি। আমি যদি কথা বলি আপনি ফেলে দিতে পারবেন না, আমার কথা মন খারাপ করতে পারবেন না। আপনি তার থেকে খারাপ মা, সে তো জাহান্নামে পাঠিয়ে দিল, আপনি তো জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন মেয়েকে ছেলেকে। প্রিয় মায়েরা, মন খারাপ করবেন না। আমি আপনাদেরকে বলি, আপনার উচিত হলো কি, আপনার উচিত হবে, অনেক ঘরের ভিতরে দেখেছি ছোট্ট ছোট্ট জায়নামাজ দেখা যায়। জিজ্ঞাসা করলাম এক মুসল্লির ঘরে, ছোট্ট একটা জায়নামাজ দেখে অবাক হয়ে গেলাম। এই জায়নামাজ দিয়ে কি করেন? বলে হুজুর, আমি যখন নামাজে যাই আমার মেয়েটি কান্নাকাটি করে আমার সাথে মসজিদে যাবে। ছোট্ট মেয়ে নিয়ে যাওয়া যায় কিন্তু ডিস্টার্ব হতে পারে অনেকের, মসজিদে নিই না। ওর মা যখন নামাজ আদায় করে আমার মেয়ে, তখন ওর মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মায়ের সঙ্গে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যায়। আমি বললাম কি সুন্দর, কি বিউটিফুল ফ্যামিলি, জান্নাতি ঘর। যে ঘরে ছোট্ট বাচ্চা নামাজ আদায় করে ওই ঘরে কখনো দুশ্চিন্তা আসতে পারে না, অভাব আসতে পারে না, কখনো বিপদ আসতে পারে না। আল্লাহ রহমত নুসরত দিয়ে বরকত দিয়ে আল্লাহ সব সময় ভরপুর করে রাখে। সুবহানাল্লাহ। আপনার আমার উচিত হলো ছোট্ট বাচ্চাটিকে আমরা নামাজের জন্য পাশে দাঁড়িয়ে দিব। যখন নামাজে দাঁড়াবো ছোট্ট ছেলেটাকে পাশে দাঁড়িয়ে দিব। কেমন ফজিলত আপনি একটু কান লাগিয়ে শ্রবণ করুন। একটা ছোট্ট বাচ্চাকে যখন নামাজের জন্য পাশে দাঁড় করিয়ে দেওয়া হয়, আমার প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে ছোট্ট বাচ্চাটি যখন নামাজের জন্য পাশে দাঁড়িয়ে যায়, আপনারা দেখবেন অনেক ঘরের ভিতরে দেখা যায় মা ওড়না বিছিয়ে দিয়ে, ছোট্ট জায়নামাজ বিছিয়ে দিয়ে, গামছা বিছিয়ে দিয়ে মেয়েটিকে পাশে দাঁড় করিয়ে নেয় নামাজের জন্য। আপনিও তেমন করে দাঁড়িয়ে যাবেন। আপনি যখন দেখবেন হাত বেঁধে দিয়েছেন, হাত বেঁধে বুকের উপরে পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি তাকিয়ে দেখবেন আপনার ছোট্ট মেয়েটি আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মুখের দিকে উকি মেরে তাকাবে আর দেখবে আমার মা কি পড়ে। ওই মেয়েটি, ওই ছেলেটি কিচ্ছুই বুঝে না। ও মনে করেছে এখন মনে হয় আমারও মুখ নাড়াতে হবে। ও মুখ নাড়িয়ে নাড়িয়ে কিছু পড়তে জানে না, কথাও বলতে পারে না, কিন্তু মুখ নাড়িয়ে নাড়িয়ে পড়ার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে তার হাবিবের মাধ্যমে, আপনার সঙ্গে আল্লাহ কথা বলে, আপনি তো শুনতে পান না। আপনার ছোট্ট মেয়েটি আপনার সঙ্গে দাঁড়িয়ে মুখ নাড়িয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আপনার ছোট্ট বাচ্চার সঙ্গেও কথা বলে। সুবহানাল্লাহ। এবং আপনি নামাজের মধ্যে সূরা কালাম পড়ে যখন রুকুর মধ্যে চলে যান, আপনার মেয়েটি সুন্দর করে রুকু দিতে পারে না, কিন্তু আপনাকে দেখে ট্রাই করে রুকু দেওয়ার জন্য উকি মেরে আপনার মুখের দিকে তাকাবে আর দেখবে আপনি মুখ নাড়িয়ে কি যেন পড়ছেন। ও কিছুই জানে না, তারপরও পড়ার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমার রুকুর ভিতরে তাসবিহ পড়েছো, কবুল হয়েছে কিনা বলা যায় না, কিন্তু তোমার ছোট্ট বাচ্চারা নামাজের মধ্যে রুকুর ভিতরে গিয়ে মুখ নাড়িয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রুকুর তাসবিহগুলো কবুল করে নিয়েছি। এভাবে আপনি সিজদার ভিতরে চলে যান। আপনার মেয়েটি দেখেন সিজদা দিতে পারে না, ও হাতের উপরে কপাল মিশিয়ে সিজদা দিয়েছে, সিস্টেমই জানে না। আপনার ছেলেটাও সিস্টেম জানে না, কেমন করে সিজদা দিচ্ছে। দেখবেন যে পা একবার ছড়িয়ে দিচ্ছে, বাবু বুড় হয়ে শুয়ে পড়ছে, তার মতো করে সে সিজদা দিচ্ছে। আমার প্রিয় মা বোনেরা, আপনি এরপরে বৈঠকে বসে যাবেন, একই অবস্থা।
আপনার মেয়েটিও বসে গেল, আপনার ছেলেটিও বসে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই বলে আপনি নামাজ শেষ করে দিলেন। মুনাজাতের জন্য আপনি হাত তুলে ফেললেন। আপনি নামাজ শেষ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা আপনাকে ঘোষণা দিয়ে জানিয়ে দেয়, আপনি শুনতে পান না। আপনার নামাজ কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে, ছোট্ট বাচ্চাটি নামাজের মধ্যে দাঁড়িয়ে যা কিছু পড়েছে কিছুই পড়তে জানে না। আপনার নামাজ কবুল না হলেও আল্লাহ তাআলা তার নামাজ 100% কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে আমাদের, সেই প্রশ্নটা হলো কি, আমাদের প্রত্যেকটি মানুষের নামে অ্যাকাউন্ট আছে, ভালো এবং খারাপ আমল জমা হয় সেই অ্যাকাউন্টের মধ্যে, আমল নামা। আপনার ছোট্ট বাচ্চাটির জন্য অ্যাকাউন্ট আছে, তার তো অ্যাকাউন্ট এখনো অ্যাক্টিভ করা হয় নাই, কারণ সে বালেগা হয় নাই, এখনো তার ভালো মন্দ কিছু করা বয়স হয় নাই। তা ওই সবগুলি আল্লাহ তাআলা কোথায় দিবে? আপনারা শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, দেখো আমার নাবালেগ বান্দা, নাবালেগ বান্দি নামাজ আদায় করেছে, তোমাদের ভালো লেগেছে না? ফেরেশতারা বলে, অবশ্যই আল্লাহ, আমাদের ভালো লেগেছে। আল্লাহ তাআলা বলে, তাহলে তার আমলনামায় সবগুলি তোমরা কাউন্ট করে দিয়ে দাও না কেন? ফেরেশতারা বলে যে আল্লাহ, তার তো আমলনামা এখন অ্যাক্টিভ করা হয় নাই, বয়স হয় নাই, কিভাবে তার আমলনামায় সব দিয়ে দিব? রব্বুল আলামিন জানিয়ে দেয়, আমার প্রিয় বোনেরা, কলিজার টুকরো বোনেরা শোনেন, আমার মায়েরা শুনুন, ছোট্ট বাচ্চাটির নামাজের সব অবশ্যই আল্লাহ তাআলা দিয়েছে তার অ্যাকাউন্ট, যেহেতু এখন অ্যাক্টিভ হয় নাই, বালেগ হয় নাই, তার জন্য ওর প্রত্যেকটি সব আল্লাহ তাআলা বলে, যেই মা, যেই বাবা, যেই বড় ভাই, বড় বোন তাকে নিয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়েছে, তার তো আমলনামা অ্যাক্টিভ আছে, তার তো আমলনামা খোলা হয়েছে, তার অ্যাকাউন্টের ভিতরে ছোট্ট বাচ্চার নামাজের যে সব, সেই সব দান করে দাও। সুবহানাল্লাহিল আযীম। প্রাণ খুলে খুশি হওয়ার কথা এটা নিয়ে, কত বড় ফজিলতের কথা। এভাবে আমরা সারা জীবন ছোট্ট বাচ্চাকে নিয়ে নামাজ আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গে কথায় সাই দিবেন, বাট আস্তে আস্তে, আমাদের এখানে যেন ভয়েস না আসে, কারণ আপনাদের ভয়েস আমাদের জন্য অনাকাঙ্ক্ষিতভাবে হলেও শোনা জায়েজ নাই। এজন্য আপনারা ভয়েস অবশ্যই দিবেন, আপনাদের মনোযোগ থাকবে। তা বলতেছিলাম, ঠিক একইভাবে আপনি যখন বাচ্চাটিকে নিয়ে হাত দুটি উঠিয়ে দিয়ে দোয়া করছেন, আল্লাহ আমার স্বামীর ইনকামের ভিতরে বরকত দিয়ে দাও। আপনার ছেলেটিও হাত তুলেছে, আপনার ছোট্ট বাচ্চা মেয়েটিও হাত তুলেছে, আল্লাহ আমার বড় ছেলের ব্রেন খুলে দাও, সে মাদ্রাসায় দিয়েছি, সে যেন হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়। আমার এক ছেলেকে ভার্সিটিতে দিয়েছি, সে যেন ভালো রেজাল্ট করে। আল্লাহ গো, আমার স্বামীটা বিদেশে আছে, সে যেন ভালো আর্ন করতে পারে। আমার একটা বাড়ির প্রয়োজন, যা কিছু দরখাস্ত করেছেন আল্লাহ তাআলা বলে, আমার ওই পিচ্চি বান্দা বান্দিটি কি চাই বলে তো কিছু চাইতেই জানে না। ওর মা হাত তুলেছে, তার জন্য সেও হাত তুলেছে। আল্লাহ তাআলা বলেন, আমার ছোট্ট বান্দা বান্দি তার মায়ের সঙ্গে হাত তোলার কারণে, বাবার সঙ্গে হাত তোলার কারণে তোমরা বলো তার মা আর বাবা কি দরখাস্ত জানিয়েছে। আমি আল্লাহ ছোট্ট বান্দা বান্দি হাত তোলার কারণে তার মায়ের সমস্ত দোয়াগুলি আমি রব্বুল আলামিন কবুল করে সব দান করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত বড় ফজিলত। এজন্য আমরা নামাজ কিভাবে আদায় করব, শুধু আপনি নামাজ আদায় করলে দায়িত্ব শেষ না। আমি চাইবো যেই ঘরে বাচ্চা আছে, ছেলে এবং মেয়ে, আমরা প্রত্যেকটি মা বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? যারা যারা পারবো হাত তুলে আল্লাহকে দেখায়, আমি দেখতে চাচ্ছি, আল্লাহকে দেখাই। সবাই হাত তুলেছেন? আশা করি হাত তুলেছেন, শুনতেও চাই না যে হাত তুলেছেন কিনা। হাত নামান প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা। আসুন, আমরা জানি যে সালাত আদায় করলে যে প্রশান্তি, যে মজা, যে ভালোবাসা পাওয়া যায় পৃথিবী। আপনাকে যদি আমি বলি, আপনার জীবনে অনেক চাপা কষ্ট রয়েছে, আপনার অনেক ব্যথা আছে, যেটা আপনি পৃথিবীর মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন না, এমন কেউ নেই ভিতরে কোনো কষ্ট নাই। অনেক মা আছে, অনেক বোন আছে, কলিজার মধ্যে চাপা কষ্ট কাউকে শেয়ার করা যায় না, বলা যায় না, সলভ করা যাচ্ছে না, কিভাবে সমাধান পাওয়া যায়।
এই কষ্ট কার কাছে বলবেন? আপনার মাকে গিয়ে বলবেন, বান্ধবীকে বলবেন, হাজবেন্ডকে বলবেন, ছেলেকে বলবেন? কোথাও নিরাপদ নয়। আপনি আপনার হাজবেন্ডকে বলেছেন সব থেকে ভালো মনে করে, দেখবেন আপনাকে ওই কথাটা নিয়ে আপনাকে খোঁটা দিয়েছে। আপনি বলেছেন আপনার বান্ধবীকে, বান্ধবী আপনাকে সুযোগ পেলে ওই জায়গাটায় আঘাত করবে আপনাকে। আপনি কি আপনার মাকে আপন মনে করেছেন? আপনার মাও সুযোগ পেলে আপনাকে ছাড় দিবে না। তোকে ভালো মতো চিনি, তুই কত বড় ফেরেশতার ঘরের ফেরেশতা, আপনাকে এই কথা বলে খোঁটা দিবে, কেউ ছাড় দিবে না। একটি জায়গা আছে, সিজদার ভিতরে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে রাতের গভীরে কোন মা বোন যদি আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ বুকের ভিতরে এত কষ্ট রয়েছে, চাওয়া রয়েছে, মানুষের কাছে বলা যায় না, কিন্তু কার কাছে বলবো? জায়গা তো আর নাই, তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। মালিক, তুমি আমার দরখাস্তগুলো কবুল করে নাও। তাহাজ্জুদের সালাতে, অন্য নফল সালাতের ভিতরে সিজদায় পড়ে গিয়ে আপনি যখন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, আমার বান্দিটি যখন সিজদায় চলে যায় আর আমার কাছে দরখাস্ত জানিয়ে চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি, ফিরিয়ে দিই না। তার কলিজার সব কষ্ট দূর করে দিয়ে সমস্ত দরখাস্তগুলো কবুল করে নিয়ে আমার বান্দা বান্দির নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের খাতায় লিখে দেই। একবারে পরিষ্কার হয়ে যাবেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, সিজদায় গিয়ে কান্না করেন, দেখবেন যে আপনার ভিতরে আর কোনো কষ্ট নাই। অনেক মেয়েরা হতাশ জীবন পার করে, ডিপ্রেশন মেয়েদের ভিতরে বেশি থাকে, হতাশ থাকে বেশি, মন খারাপ থাকে। আল্লাহর কাছে চান, নামাজে দাঁড়িয়ে যান, সিজদায় চলে যান, দেখবেন আল্লাহি আমি কসম করলে কাফারা দিতে হবে না। সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদেন। এ তো মেয়েদের তো অনেক বড় একটা ক্যারেক্টার, তারা খুব ভালো কান্না করতে পারে। কান্না তো অন্য জায়গায় করতে পারেন, আল্লাহর কাছে কান্না করেন, দেখবেন যে আপনার চোখের পানির মূল্য আপনার হাজবেন্ড দিবে না, আপনার বয়ফ্রেন্ড দিবে না, আপনার ভাই দিবে না, আপনার বাবা দিবে না, কিন্তু আল্লাহ আপনার চোখের পানি ফিরিয়ে দিতে পারবে না। এজন্য আল্লাহকে খুশি করার জন্য সর্বক্ষণ যত সমস্যা আছে নামাজের ভিতরে সলভ করব, কারণ আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার ঈমানদারেরা শুনো, যখন তোমাদের কোনো কিছু প্রয়োজন হয়ে যায়, যখন আমার কাছে সাহায্যের প্রয়োজন হয়, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও আর নামাজের মধ্যে সাহায্য চাও, তাহলে সাহায্য সবকিছু আল্লাহ তাআলা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সবাই পড়েন, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে জান্নাতি তুমি, দিবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সালাত তুমি মুমিন, তোমার ঈমানদারের সাজ, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন তুমি, সালাত তোমার ঈমানদারের সাজ, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, আত্মাকে সমৃদ্ধ করো, হবেই না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। প্রিয় মা বোনেরা, আমরা বলতেছিলাম সালাত হয়ে যাবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারে, আপনাদেরকে আরেকটি বিষয় বলি, একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষের ঘরের সামনে দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে। ওই নদীর কূলে বাস করে লোকটি। নদীর কূলে বাস করার পরে দিনের বেলা যদি 5 বার নদী থেকে গোসল করে, আমার সাহাবীরা বলো তার শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে নাকি, কোনো দুর্গন্ধ থাকতে পারে নাকি? আল্লাহর হাবিবের এই কথার পরে সাহাবায়ে কেরামগণ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর রাসূল বলে দিলেন, তাহলে আমার কোনো বান্দা বান্দি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, ফজরের সময় কোনো অপরাধ করেছে, জোহর পর্যন্ত যত অপরাধ হয়েছে, ওযু করার সঙ্গে সঙ্গে অঙ্গ পতঙ্গের অপরাধগুলো ঝরে ঝরে পড়ে যায়। মুখের ভিতরে পানি দেওয়ার সঙ্গে মুখের অপরাধ চলে যায়, নাকে পানি দেওয়ার পরে নাকের অপরাধগুলো চলে যায়, চোখে পানি দেওয়ার সঙ্গে চোখের অপরাধ চলে যায়, কানের ভিতরে মাসে করার পরে কানের অপরাধগুলো আল্লাহ দূর করে দেয়। এমন করে জোহরের সময় জোহরের আগের অপরাধগুলো দূর হয়ে যায়, আসরের সময় আসরের আগের অপরাধগুলো দূর হয়ে যায়, এরপরে মাগরিবের সময় মাগরিবের আগের অপরাধগুলো আল্লাহ মাফ করে দেয়। ইশার সময় একই অবস্থা, ফজরের সময় যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ওই বান্দা বান্দি যত অপরাধ করেছে আল্লাহ তাআলা বলেছে তাকে আমি 5টি বার ধৌত করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মাধ্যমে। তার মানে 5 বার যদি কোনো ব্যক্তি বাড়ির সামনের নদী দিয়ে গোসল করে, শরীরে যেমন করে কোনো ময়লা থাকে না, একইভাবে 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে পরিপূর্ণ পরিষ্কার বানিয়ে জান্নাতি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের ব্যাপারে আমি বললাম, এভাবে সুন্দরভাবে আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলে দিয়েছে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখতে হবে, সঠিকভাবে রোজা রাখতে হবে। অনেকে রোজা রাখেন না, চেহারা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, তার জন্য রোজা রাখতে চায় না। ছোট্ট ছোট্ট মেয়ে এই কথা বলে রোজা রাখতে দেয় না। মেয়ের বয়স হয়েছে 12 বছর, বলে ছোট্ট মেয়ে রোজা রাখা যাবে না, সামনে পরীক্ষা, রোজা রাখতে দেওয়া যাবে না, নিজে রোজা রাখে না। এমন অনেক জল্লাদ মার্কা মেয়ে রয়েছে, মেয়েকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, এটা বোঝে না, কিন্তু চেহারা নষ্ট হয়ে যাবে এই কথা বলে রোজার থেকে নামাজের থেকে দূরে রাখে এমন মা অনেক রয়েছে। নিজে রোজা রাখতে হবে। আপনি মনে করেছেন যে রোজা রাখলে আপনার চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যাবে, আপনার চেহারা, আপনার ফিটনেস ধ্বংস হয়ে যাবে? না, এই বিজ্ঞানীরা এটাই প্রমাণ করেছে, রোজা রাখলে বরঞ্চ আল্লাহ তাআলা চেহারা আরো সুন্দর করে দেয়, ফিটনেস সুন্দর করে দেয়। 1 বছর মানুষের শরীরে এক প্রকারের ভাইরাস তৈরি হয়। আপনারা বৈজ্ঞানিক, আমি সায়েন্টিফিক ছোট্ট একটা উদাহরণ দিয়ে এই আলোচনা আমি শেষের দিকে নেব রোজা সম্পর্কে। রোজা রাখলে কতটা উপকার রয়েছে খেয়াল করে শ্রবণ করবেন। মা বোনরা কি শুনছেন? আমি আপনাদের থেকে শুনতে চাই না শুনছেন কিনা, তবে আপনাদের মনোযোগ এই দিকে রাখবেন। ছোট্ট বাচ্চারা কথা বললে তাদেরকে থামিয়ে রাখবেন, খেয়াল করার চেষ্টা করবেন, গবেষণাপূর্ণ আলোচনা। রোজা রাখলে শরীরের ভিতরে 11 মাস পর্যন্ত একটা ভাইরাস তৈরি হয়। সেই ভাইরাস যখন 20 দিন রোজা রাখে কোনো মানুষ, আস্তে আস্তে নিস্তেজ হতে হতে, দুর্বল হতে হতে মারা যায় ভাইরাসগুলি। আমি বিষয়টি নিয়ে ভাবলাম, বিজ্ঞানীরা অ্যানালাইসিস করে, গবেষণা করে, রোজা তো আমাদের রাখা কয়টা ফরজ? 30টি রোজা 1 মাস। রমজানের রোজা 1 মাস 30টি, 20টি 22টির কথা কেন বললো? 20-22টির কথা কেন বলা হলো? রোজা তো 30টি। তারা গবেষণা করে 20-22-এর কথা কেন বললো? তখন আমি আরেকটু গবেষণা করলাম, গবেষণা করে আমি পেলাম এইটা, 20-22টির রোজার কথা এমন কি জন্য আল্লাহ তাআলা বলেছে, পুরুষ মানুষ চাইলে 30টি রোজা রাখতে পারে, 29টি রোজা রাখতে পারে, ঘটনাক্রমে 31টিও রাখতে পারে, চাইলে আরো বেশি রাখতে পারে। কিন্তু আমার মা বোনেরা অনেকে চাইলে 20টির উপরে রোজা রাখতে পারবে না, কারণ তাদের আল্লাহ তাআলা স্ট্রাকচার, তাদেরকে আল্লাহ
আল্লাহ সৃষ্টি করেছে এমন করে প্রত্যেক মাসে এমন একটি সময় আসে সর্বনিম্ন 3 দিন সর্বোচ্চ 10 দিন তাদের অসুস্থ থাকতে হয়, তখন তারা রোজা রাখতে পারে না। তার জন্য আল্লাহ তাআলা সেটিংটি এমন করে দিয়েছে, এই 30 দিনের কথা যদি বলা হতো, 30 দিনে যদি ভাইরাসগুলো মারা যেত তাহলে আমার মায়েরা অসুস্থ থেকে যেত। এই ভাইরাসগুলো তাদের মারা যেত না, পুরুষরাই সুস্থ থাকতো, তাদের শরীরের ভাইরাসগুলো মারা যেত। রোজা রাখার কারণে যেহেতু 20 দিনে এই ভাইরাসগুলি মারা যায়, আল্লাহ এমন করে সেটিং দিয়েছে। তার জন্য রব্বুল আলামিন এই সেটিংটি দেওয়ার কারণে শরীরের মধ্যে আমাদের মা বোনদেরকেও বাদ দেওয়া হয় নাই। তার জন্য আল্লাহ বলেছেন রোজা রাখলে কোনো মানুষের কোনো ক্ষতি হতে পারে না, বরঞ্চ হাজার হাজার উপকারিতা রোজার ভিতরে রেখে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই বিষয়টি নিয়ে আপনি একটু গবেষণা করবেন। আমি সময় বেশি নিতে চাচ্ছি না এই শব্দের উপরে, এর জন্য বেশি দূর গেলাম না। রোজা রাখলে বরঞ্চ আপনার লাইফের অনেক উপকার হবে, কোনো ক্ষতি হবে না। এটা বিজ্ঞান নিয়ে আপনি যদি প্রমাণ দিতে পারেন, আপনি প্রমাণ দিবেন আমাকে বিজ্ঞান দিয়ে, আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, আমি জানি কোনোভাবে কোনো ক্ষতি হয় না, বরঞ্চ রোজা রাখার হাজার হাজার উপকারিতা রয়েছে। এই জন্য আমরা জীবনে আর কোনোদিন কখনো রোজা ছেড়ে দিব, সঠিকভাবে রোজা রাখবো এবং বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করব। আমরা জানি ছোট ছোট বাচ্চাদেরকে অনেক সময় আমরা 3টা 4টা এই কথা বলে বলে রোজা রাখাই, তাদেরকে উদ্বুদ্ধ করাই, তাদেরকে এই মানসিকতা এই টেন্ডেন্সি জাগায় যে তোমারও রোজা রাখতে হবে। ছোট্ট বাচ্চাদেরকেও আমরা বলি যে বাবা তোমার রোজা তো 3টা, তুমি বড় হলে একটা হবে তোমার রোজা, এই কথা বলে আমরা রোজা রাখাই চেষ্টা করব বাচ্চাদেরকেও। সম্মানিত মা বোনেরা, আসনের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে কোন মা কোন বোন যদি স্বামীর আনুগত্য করতে পারে, জান্নাতের দরজা তার জন্য ওপেন হয়ে যাবে। 8টি দরজা, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে সে প্রবেশ করবে। এতক্ষণ আলোচনা করলাম, ভালোই লাগলো। এই বিষয়টি বললে অনেকের মন খারাপ হয়ে যাবে। সবকিছু করা যায়, সবার সামনে সাজা যায়, সবার কথা সহ্য করা যায়, কিন্তু শুধুমাত্র হাজবেন্ডের কথা সহ্য করা যায় না। সমাজের সব থেকে বড় ব্যাধি, সব থেকে বড় রোগ, সব থেকে বড় ভাইরাস এটা হয়ে দাঁড়িয়েছে যে স্বামীর কথা সহ্য করতে পারে না। এমন অনেক মায়েরা রয়েছে, অনেক বোনেরা রয়েছে। শুনুন, আপনি শুনুন, আপনি কান লাগান। কোরআনে হাদিসে এমন কোনো কথা বলা হয় নাই যে কোনো মা বোনের জান্নাত আল্লাহ তার মা বাবার পায়ের নিচে রেখে দিয়েছে। এইখানে যে মা বোনেরা আছেন, একজনকেও বলা হয় নাই যে তোমার জান্নাত তোমার বাবার পায়ের নিচে, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, এমন কথা বলা হয় নাই। বরঞ্চ বলা হয়েছে তোমার জান্নাত তোমার স্বামীর পায়ের নিচে। স্বামীকে খুশি করো, সে তোমার জান্নাত, সে তোমার জাহান্নাম। তাকে খুশি করো, জান্নাত ওপেন হয়ে যাবে। তাকে যদি খুশি করতে না পারো, তুমি যদি রাবেয়া বসরির মতো আমল করো, তুমি যদি হযরতে খাদিজার মতো আমল করো, হযরতে আয়েশার মতো আমল করো, তোমার মতো মেয়ে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত খুঁজে পাবে না। আর হাজবেন্ড খুশি, জান্নাত তোমার জন্য সামনে এসে দৌড়াদৌড়ি করবে। জান্নাত তুমি আসো, তুমি আমার এই দরজা দিয়ে ঢুকো, এই দরজা বলবে আমাকে দিয়ে তুমি প্রবেশ করো, আপনার সামনে ওপেন হয়ে যাবে। প্রিয় মায়েরা, এই বিষয়টি আমি বেশি সময় নিতে চাচ্ছি না, এতটুকু বললাম। স্বামী যদি ফিরাউনের মতো হয়, ফিরাউনকে খুশি করে যদি আসিয়া জান্নাত পেতে পারে, আপনি কেন তাকে খুশি করে জান্নাত পেতে পারবেন না? আপনাকে তো সে কখনো বলে নাই যে আমাকে সিজদা করো, আমাকে রব হিসাবে মেনে নাও। ফিরাউন তো নিজেকে রব দাবি করেছিল, খোদা দাবি করেছিল। আপনার স্বামী তো তা বলে না। আপনি স্বামীকে খুশি করবেন। সাজগোজ আজ আত্মীয় স্বজনের কাছে চলে যায়, সাজগোজ বিয়ে বাড়ি যায়, মেলায় যায়, মার্কেটে যায়, অথচ স্বামীর কাছে কোনো সাজগোজ হয় না। এমন এমন ড্রেস যা স্বামী কোনোদিন চিনেই না, জানে না যে এই ড্রেস তার ছিল। এমন শাড়ি উঠিয়ে রেখেছে, স্বামীর সামনে পড়ে না। মেকআপ যত প্রকারের আছে, খালি মার্কেটের মানুষকে দেখানোর জন্য, বিয়ে বাড়ির মানুষকে দেখানোর জন্য, আত্মীয় স্বজনকে দেখানোর জন্য। মন খারাপ করবেন না, আমি জানি এইখানে এমন কেউ নাই, কিন্তু আমি বলছি যে এমন মানুষ আছে, তাদেরকে বলি আল্লাহি আল্লাহি আপনার মেকআপ আপনাকে জাহান্নামে নেবে যদি স্বামী ছাড়া অন্য কাউকে দেখানো হয়। আর এই মেকআপ
আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। যদি আপনার স্বামীকে মেকআপ করে সুন্দর সাজগোজ করে খুশি করতে পারেন, হেসে দিয়ে বলে তোমাকে অনেক সুইট লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, আসো তোমাকে একটু নিয়ে গল্প করে আদর করি, এই কথা বলে যদি আনন্দ পায় আপনার স্বামী, আপনার এই মেকআপ করা এই স্বামীকে যদি আনন্দ দেয়, অবশ্যই এটা আপনাকে জান্নাত পর্যন্ত টেনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলো খেয়াল করার চেষ্টা করব আমরা। এই বিষয়গুলি আমি একটু হার্ডলি বললাম, মন খারাপ করবেন না। আমি এতটুকু বলবো, যেহেতু পুরুষ ভাইয়েরা এখানে নাই, আমি তাদেরকে ইন্ডিকেট করে বলতে পারছি না। আপনাদের বলে আপনি পরিবর্তন হয়ে যান, তাহলে গোটা জগৎ পরিবর্তন হয়ে যাবে। আর যদি সে পরিবর্তন নাও হয়, সমস্যা নাই, তার কবরে সে যাবে, আপনার কবরে আপনি যাবেন। আপনি আল্লাহকে খুশি করেন, আল্লাহ আপনাকে খুশি করে দিবে। প্রিয় মা বোনেরা, কেউ কষ্ট পেয়েছে? অনেকে মনে হয় কষ্ট পেয়েছেন। আমি দাবি করব যে কষ্ট রাখবেন না, কারণ আমারও মা আছে, আমারও বোন আছে। আমি তাদেরকে ছোট করে কথা বলতে পারি না। আমি আপনাদের মাধ্যমে পৃথিবীতে এসেছি, আমি তাদেরকে কিভাবে ধিক্কার দিয়ে কথা বলি, কিন্তু কোরআন হাদিসের কথা তো আমার বলতেই হবে। হ্যাঁ, আমি এটাও বলি যে পুরুষদেরও পরিবর্তন হতে হবে। আপনি আপনার চাচাতো বোনকে দেখে বলবেন যে ওয়াও কি নাইস, কত সুন্দর লাগতেছে। শুধু গার্লফ্রেন্ডের সাথে কথা বলবেন, পরকীয়া করবেন, বউকে দেখে কখনো প্রশংসা করবেন না। আপনার বউ উদ্বুদ্ধ হবে কিভাবে মেকআপের প্রতি, সুন্দর ড্রেস আপের প্রতি, ভালো কথার প্রতি। এগুলো পুরুষদেরকেও বলি, তাদেরও পরিবর্তন হতে হবে। কিন্তু আপনি বেশি পরিবর্তন হয়ে যান। আপনার তো জান্নাত, আপনার পায়ের নিচে জান্নাত রয়েছে আপনার ছেলে মেয়েদের। আপনি পরিবর্তন না হলে আপনার ছেলে মেয়েরা জান্নাতে যাবে কিভাবে? আপনার ভূমিকা রাখতে হবে একটা পরিবারে। যে ওই যে গবেষক বলেছিল, তুমি আমাকে একটা আদর্শ মা দাও, আমি আদর্শ জাতি দিব। আপনি একটা আদর্শবান মা হয়ে যান, আপনার মাধ্যমে নতুন একটা জাতি আদর্শবান সৃষ্টি হবে। আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ। আমরা সবাই আসিয়ার মতো হয়ে যাব, আমরা সবাই মা বোনেরা হযরত খাদিজার মতো হয়ে যাব, হযরত আয়েশার মতো হয়ে যাব। সবাই পারবো ইনশাআল্লাহ। আপনি জান্নাত নিয়ে নেন। আপনার স্বামীকে চেষ্টা করেন, না পারলে দরকার নাই, সে জাহান্নামে যান, আপনি জান্নাতে যাবেন। কারণ আপনার স্বামী জান্নাতে গেল কিনা এই প্রশ্ন আপনাকে হাসরের ময়দানে করা হবে না। তোমার স্বামী জাহান্নামে গেল, তুমিও জাহান্নামে যাও, এই কথা বলবে না। প্রিয় মা বোনেরা, মন খারাপ করবেন না, আপনাদের বোঝানোর জন্য বললাম। তারপরেও যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসল কথা হলো তাদেরকে খুশি করবেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। প্রিয় মা বোনেরা, এরপরে আল্লাহ তাআলা বলছেন তার হাবিবের মাধ্যমে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানকে সেভ করতে পারবে, হিফাজত করতে পারবে কোন মা বোন, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলি ওপেন করে দিবে। কেমন করে লজ্জা স্থানকে হিফাজত করবে? মানে শুধু লজ্জা স্থান বলতে আপনার যে সিক্রেট স্থানগুলো রয়েছে, গোপন অঙ্গগুলো, তা নয়। লজ্জা স্থান বলতে সৌন্দর্য যা কিছু আছে আপনার, এইগুলো সেভ করে নিতে হবে। আপনাদেরকে যদি বলি আপনার সৌন্দর্য কতটুকু, কতটুকু সৌন্দর্য, আমি একজন পুরুষ হিসেবে আমি বলি, আমি একজন পুরুষ সুস্থ একজন যুবক হিসেবে আপনাকে বলছি, আপনার আঙ্গুলের মাথা দেখলেও, আপনার একটা আঙ্গুল দেখলেও আমার ভালো লাগে, আপনার চুলের মাথা দেখলেও আমার ভালো লাগে, আপনার পা দেখলেও আমার ভালো লাগে, আপনার ভয়েস শুনলেও আমার ভালো লাগে। তা আমি পুরুষ হিসেবে আমার যদি সেটা ভালো লাগে, কোন পুরুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না একটা সুন্দরী মেয়ের হাত দেখলে আমার ভালো লাগে নাই, একটা সুন্দরী মেয়ের চুল দেখলে আমার ভালো লাগে নাই, একটা সুন্দরী মেয়ের সুন্দর ভয়েস, চিকুন কণ্ঠ শুনলে আমার ভালো লাগে নাই। যদি কোনো পুরুষ বলে, আমি বলবো তুই কাপুরুষ। তোর যদি পুরুষত্ব থাকে, তুই যদি সুস্থ থাকিস, তোর একটা মেয়ের সুন্দর হাত দেখলে ভালো লাগবে না কেন? যদি ভালো না লাগে, তুই অসুস্থ, তুই মেডিকেলে যা, চিকিৎসা হ, তারপরে সুস্থ হয়ে কথা বল। 100% আল্লাহ সেটা বলছে, তোমার সৌন্দর্য ঢেকে রাখো। আপনি কি বুঝেছেন আমার কথা? আপনার হাত দেখলেও আমার ভালো মজা লাগে, যা কত সুন্দর লাগে একটা মেয়ের হাত দেখলাম, আল্লাহ মাফ করুক। আপনার চুল দেখলে ভালো লাগে, চেহারা তো কথাই নাই, আরো কিছু নাই বললাম যেগুলো আমরা ইজিতে দেখাই। আল্লাহ বলছেন, أقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আমার বান্দিরা সব জাহিলি যুগের মূর্খ যুগে মেয়েদের মতো চলাফেরা
চলাফেরা করো না। যারা জাহান্নামের সার্টিফিকেট নিয়েছে অনেকে, যাদের ইজ্জতের কোনো রক্ষক ছিল না, যাদের ইজ্জতের কোনো মূল্য ছিল না, সেই জামানায় হাটে বাজারে তাদেরকে বিক্রি করা হতো, তাদের সতীত্বের কোনো সেফটি দেওয়া হতো না। একজন পুরুষ সেই জামানায় শারীরিক চাহিদা পূরণের জন্য একটা মেয়েকে সিলেকশন করতো। সে তার মা হয় না, নানি হয় না, ফুফু হয় না, দাদি হয় না, বোন হয়, সেটা দেখার জন্য অপেক্ষা করতো না, শারীরিক চাহিদা পূরণ করতো। তাদেরকে সেই জামানায় বিক্রিও করা হতো। ওই জামানায় মেয়েদেরকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। সেই জামানার মেয়েদের মতো চলাফেরা করো না। কোন মেয়ে মানুষ যদি বেপরদায় চলাফেরা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বেপরদায় চলে যদি অন্য পুরুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করে, অনেক মেয়েরা আছে সুন্দরভাবে চলে যায় মার্কেটের ভিতরে, ভার্সিটির ভিতরে। আমি একটা ভার্সিটির ছেলে হিসেবে বলি আপনাদেরকে গোপন একটা ট্রিক্স। আমরা অনেক সময় ভার্সিটির পড়াশোনা করা, এখনো রানিং ভার্সিটিতে পড়ি, তার জন্য বলি অনেক মেয়ে সুন্দর করে সেজে আসতেছে একটা মেয়ে, আমরা বলি এই মেয়েটাকে নুরানি পদ্ধতিতে অপমান করব। কিভাবে করব? মাইন্ড করবেন না কিছু কথা, একজনও তাকাবো না তার দিকে। কথাটি আপনি গবেষণা করবেন যে কিভাবে অপমান, ওর দিকে কেউ তাকাবো না। ওই মেয়ে আসলেই ঘুরে দাঁড়াবো, আরেক দিকে তাকিয়ে গাছের পাতা দেখতে থাকবো বা অন্য কিছু দেখবো। মেয়ে জ্বলে পুড়ে শেষ, কারণ এত সুন্দর করে সেজেছে দেখানোর জন্য আমাদেরকে। তা আমরা যদি না দেখি, আরেক দিকে তাকিয়ে থাকি, তাহলে তো অবশ্যই অপমানিত হবে। তাকে যদি কেউ না বলে যে আপা আপনাকে না অনেক হট লাগতেছে, ভাবে আপনার এই শাড়িটা কোথা থেকে কিনেছেন, এত সুন্দর লাগতেছে, শাড়িটা ভালো লাগতেছে আপনার গায়ে লাগার কারণে, এই ধরনের কথা এইভাবে বলে আপনি যদি অন্যকে খুশি করার জন্য আপনার সৌন্দর্য প্রকাশ করে দেন, আল্লাহি জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত আপনি পাবেন না। আমি নিজেকে দিয়ে উদাহরণ দিয়েছি। আমি যুবক হিসেবে আপনার হাত দেখলেও একটা যুবকের ভালো লাগে, পা দেখলেও একটা যুবকের ভালো লাগে, চেহারা দেখলেও ভালো লাগে। অতএব আপনার এমন কিছু দেখলে যদি কারো ভালো লাগে, সেটা দেখানো যাবে না। তার মানে আপনার টোটাল শরীরটা আপনার ঢেকে চলতে হবে। প্রিয় মা বোনেরা, কষ্ট পাবেন না। আল্লাহ তাআলা তাই বলেছে, হাবিবের মাধ্যমে যে সে যদি তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে। আর এর বাড়তি যেটা হয় সেটা তো বাদই দিলাম, সেটা তো আলোচনায় আসবেই না। সেটা তো কোথাও ইউজ করা বা সে কোথাও দেখানো কোনোভাবে সম্ভব না। প্রিয় মা বোনেরা, আসুন তাহলে আমরা বলেছিলাম, কোন মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর আনুগত্য, লজ্জাস্থানের হেফাজত করতে পারে, আল্লাহ রাসূল বলে দিয়েছে জান্নাতের 8টি দরজা তার সামনে ওপেন। সে যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনাদের এই 4টি কাজ করতে খুব কষ্ট হয়ে যাবে। এই 4টি কাজ, শর্ট ভাবে যে 4টি কাজের কথা বললাম, এই 4টি কাজ করে জান্নাতুল ফিরদাউসের 8টি দরজা সামনে ওপেন থাকবে। আমি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব। কে কে পারবো? লিল্লাহি তাকবীর, আল্লাহকে হাত তুলে দেখাই দেই। মা বোনরা কি হাত তুলছে? ছোট্ট বাচ্চারা বলো তো তুলছে কিনা? এই ছোট্ট মেয়েরা বলো হাত তুলছে? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক আছে, হাত তুলছেন সবাই। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। হাত নামান। প্রিয় মা বোনেরা, আসুন আপনাদেরকে আমি বলেছিলাম যে 4টি মেয়েদের ব্যাপারে আমি আপনাদেরকে ইনফরমেশন করব। এই আমার মনে হয় এই ছোট্ট ওয়াজটি আপনার লাইফ পরিবর্তনের জন্য যথেষ্ট। তারপরে শেষ করি, যেহেতু আয়াত তেলাওয়াত করেছি, হাদিস দিয়ে আলোচনা শেষ করলে কেমন হয়। 4 জন মহিলার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তাহরীমের 10 নম্বর আয়াতের ভিতরে উদাহরণ দিয়েছে। 11 নম্বর 12 নম্বর আয়াতের ভিতরে তোমাদের জন্য নিদর্শন, তোমাদের জন্য উদাহরণ হলো 4 জন মহিলা, তার 2 জন হলো নবীর ঘরে থাকার কারণে, নবীর ঘরে থাকার পরেও তারা জান্নাত নিতে পারে নাই, নবীর স্ত্রী হওয়ার পরেও তারা জাহান্নামী হয়ে গিয়েছে। 1 নম্বর হলো দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু রাআত নূহিন ওয়া রাআত লূত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সে জাহান্নামী, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সে জাহান্নামী।
জান্নাত সে পাবে না। এই দুজন নবীর নাম আমরা জানি। সেখান থেকে আমি একটা কারণ আপনাদেরকে বলবো, কি কারণে তারা জান্নাত পাবে না, জাহান্নামে চলে যাবে। আপনারা খেয়াল করবেন, তারা কখনোই জিনা করে নাই। কারণ কোন জিনাকারিনী নারীর সঙ্গে নবীর সম্পর্ক হবে, শারীরিক আল্লাহ বন্ধন জুড়ে দেবে, এটা আল্লাহ তাআলা কখনোই চায় না, আর সেটা হবেও না। কিন্তু আপনারা খেয়াল করে শুনবেন, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর একটা বদ অভ্যাস ছিল। সেই অভ্যাসটি হলো, যারা জিনা করত, সহযোগিতা করত, সাপোর্ট করত, পুরুষে পুরুষে মহিলা মহিলায় সমকামিতা করত, সে সেটা সাপোর্ট করত আর সহযোগিতা করত। তার জন্য আল্লাহ জানিয়েছে, জঘন্য কাজটি তুমি করেছো, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেব। নাউজুবিল্লাহ। সমকামিতা। অনেক মায়েরা আছে এখানে, এরা বুঝবেই না যে হুজুর কি বলে। সিসি এই কাজ কখনো মানুষ করে। একটা পুরুষ সে কোনো মেয়েকে পছন্দ করে না, তার শারীরিক চাহিদা, যৌবনের চাহিদা পূরণ করার জন্য একটা পুরুষের সাথে সম্পর্ক করে। ঘৃণা লাগবে অনেক মা বোনদের যাদের বয়স বেশি, যারা এগুলো বোঝায় না। অনেক একটা মেয়ে তার শারীরিক চাহিদা একটা মেয়ের মাধ্যমে পুরায়, তার মানে তার স্বামী দিয়ে যেই কাজ করাতো সেই কাজ করায় আরেকটা মেয়েকে দিয়ে। এটা হচ্ছে সমকামিতা। এটা সেই যুগেও ছিল, এখনো আছে। মনে রাখতে হবে, এখান থেকে আপনাদের মেসেজ হলো, জিনা সাপোর্ট আপনি করেছেন, জিনার জন্য ঠেলে দিয়েছেন আপনার ভাতিজিকে, আপনার ভাগ্নিকে, আপনি করেন নাই, কিন্তু আপনি করেছেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যদি জাহান্নামে যায় এই কাজ করে, অবশ্যই আপনিও জাহান্নামে চলে যাবেন। আজ আপনাদের মেসেজটি আরেকটি দেই, ভালো করে কান লাগান। এখানে যে মা বোনেরা আছেন খুবই সেনসিটিভ। আজ সমাজের ভিতরে, ঢাকার শহরে থাকি তো, অনেক ইউনিভার্সিটির ছেলে মেয়েরা আন্দোলন পর্যন্ত করেছে। তারা কি করবে? মেয়েরা মেয়েরা জিনা করবে, একসঙ্গে থাকবে, ঘুমাবে, শারীরিক চাহিদা পূরণ করবে, ছেলেরা ছেলেরা। নাউজুবিল্লাহি মিন যালিক। থুতু ফেলতে হয় এই বিষয় মনে পড়ে গেলে। আজ আমরা জানি না, আপনি মনে করেন যে আপনার মেয়ের বান্ধবী তার সাথে ঘুমাচ্ছে, আপনার ছেলের বন্ধু, খুবই কেয়ারফুল থাকতে হবে। একসঙ্গে ঘুমাতে দিয়ে যদি আপনার সন্দেহ হয়, ঘুমাতে দিবেন না। এক জায়গায় মেয়েকে আলাদা রাখবেন না আরেকজনের কাছে। এই বিষয়গুলো খুবই খেয়াল করবেন। ছোট্ট মেয়েটি বয়স 7 বছর, আপনার আত্মীয়, তার সঙ্গে ঘুমাতে দিবেন না, কারণ ঝামেলা হয়ে যায়। আল্লাহ তাআলা সেই মেসেজ এখান থেকে আমাদেরকে দিচ্ছে। আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন না আমিন। প্রিয় মা বোনেরা, আসুন আমরা লাস্ট আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটি হলো, দুজন মহিলা জাহান্নামে পথ থেকে জান্নাতে চলে গিয়েছে। সেই দুজনের একজন হলো ফিরাউনের ঘরে হযরতে আসিয়া। আপনাদেরকে আমি শুরুতেই বলেছিলাম, আসিয়া এত বড় স্যাক্রিফাইস আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছে। ফিরাউনের স্ত্রী হওয়ার পরে আসিয়া যদি জান্নাতের টিকিট পেতে পারে, মা আপনি পারবেন না কেন? বোন পায়ে হাত দিয়ে বলে যায়, আপনি অবশ্যই পারবেন। আপনি ঘুরে দাঁড়ান, পরিবর্তন হন, আল্লাহর উপরে সুপর্দ করেন, সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দেন, ভরসা করেন, অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও এই পৃথিবীতে অনেক জুলুম, নির্যাতন, কটু কথা সবকিছু সহ্য করে আল্লাহর উপরে ঝুঁকেছে। আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে জান্নাতুল ফিরদাউসের সার্টিফিকেট দান করে দিয়েছে। এই বিষয়গুলি আমরা খেয়াল রেখে সূরা তাহরিমের, সূরা আত-তাহরিম, হিফজুল কোরআন 28 নম্বর পারা, শেষ নম্বর পৃষ্ঠার একবারে শেষের 6-7 নম্বর লাইন থেকে আপনি খুঁজবেন, এই আলোচনাটি আছে, ব্যাখ্যা সহকারে জানার চেষ্টা করবেন। প্রিয় মায়েরা, আমরা এখানে যারা আছি, আমরা হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা এইখানে যারা এসেছি সবাই জান্নাতি মহিলা হতে চাই, সবাই। কারণ হচ্ছে এমন কিছু থাকবে সেখানে আমরা বিবরণ দিতে পারবো না। এই পৃথিবীতে দেখি নাই এমন পদার্থ। আমরা মনে করি স্বর্ণ সব থেকে দাম বেশি, আল্লাহর কাছে আরো কত কিছু আছে, এটা আল্লাহই জানে। তারা সেই চেয়ারে বসে থাকবে, মাথায় টুপি দিয়ে বসে থাকবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে আল্লাহ এরা কারা? আল্লাহ তাআলা বলবে, তাদেরকে চিনো না? আমার সেই বান্দা বান্দি যাদের স্যাক্রিফাইস করে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াশোনা করিয়েছিল, কোরআনের শিক্ষা দিয়েছিল, তারা আজ দেখো বসে আছে। আমার প্রিয় মা বোনেরা, আমরা সেদিন সেই সম্মান পেয়ে জান্নাতের উচ্চ মাকামে বসতে চাই কি চাই না? সবাই চাই ইনশাআল্লাহ।
আমি যদি আপনাদেরকে বলি, আজ আমরা বাচ্চাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলবো, আপনারা দেখাতে পারবেন না হয়তো ইল্লা মাশাআল্লাহ একটা দুইটা হতে পারে, কোন ছেলে মেয়ে যদি মাদ্রাসায় পড়ে কোন আলেম মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে এমন নজির আমি কোনোদিন খুঁজে পাইনি, হয়তো জীবনে পাবো না। মাকে মেরেছে, মাকে গালি দিয়েছে এমন কোন ঘটনাই পৃথিবীতে কোন আলেমের মাধ্যমে আমরা পাই নাই, হতে পারে, হলে আল্লাহ তাআলা মাফ করুন। আচ্ছা ঠিক আছে, অবশ্যই ইনশাআল্লাহ। তা বিষয় হলো যে আমাদের মাদ্রাসায় যদি পড়াশোনা করে বাচ্চারা পরিবর্তন হয়। আপনাদেরকে যদি একটু বলি, আমি বর্তমান শিক্ষা ব্যবস্থার উপরে যদি আপনাদেরকে শর্ট করে বলি, সেটি হলো আপনারা অনেক শিক্ষিত অনেক বোনেরা আছেন এইখানে, আপনারা যদি বলতে বাধ্য হবেন ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমান কারা বেশি চান্স পায় বলতে পারবেন আপনারা? বাংলাদেশের সর্বোচ্চ স্থান ঢাকা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান ভার্সিটি লেভেলে, ঢাকা ইউনিভার্সিটির সব থেকে প্রথম সিরিয়ালে সব মাদ্রাসার ছেলেরা। আমরা জানি আমাদের অনেক ফ্রেন্ড মাদ্রাসার ছেলেরা প্রথম সিরিয়ালে, তারা তো ইংলিশ পারে, তারা তো আরবিতে পরীক্ষা দেয় নাই। আর ওই ছেলেদের সামনে যদি আরেকটা ছেলে যে ইংলিশে অঙ্কতে বাংলা জেনারেল সাবজেক্টে সায়েন্সেই পারলো না, ওই ছেলেটার সঙ্গে আরবিতে আরেকটা ছেলে কিভাবে পারে? ইম্পসিবল। তা মাদ্রাসায় তারা এখন সিরিয়ালে প্রথম। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতের লেখা দেখলে আপনারা মনে করবেন টাইপ করা হাতের লেখা, মানে কম্পিউটার কম্পোজ করা, অথচ এই হাতের লেখা আমাদের টিচারদের শেখানো। ছোট্ট ছোট্ট বাচ্চারা এগুলো বলে। আর যদি আসেন যে তারা ইংলিশ পারে কিনা, আমি পার্সোনালি আমার মাদ্রাসার কথা বলি। শাহিন স্কুল আছে, যেহেতু এখানে না এর জন্য আমি বলছি, শাহিন ক্যাডেট, শহীদ ক্যাডেট, রফিক রাজু, তারপরে সৃষ্টি, এইগুলোর সাথে আমি চ্যালেঞ্জ দিছি ওপেনলি আমার কেন্দ্রীয় মসজিদে, যদি কেউ পারেন আমার বাচ্চাদের সাথে আপনাদের বাচ্চারা ইংলিশে পারবে, আরবিতে না ইংলিশে পারবে, তাহলে আমার ক্যাডেট মাদ্রাসায় আসবেন, পুরস্কার নিয়ে যাবেন। এই সমস্ত নাম করা ক্যাডেট মাদ্রাসার সাথে আমি চ্যালেঞ্জ দিয়ে পড়াশোনা করাচ্ছি। তা এই কওমি মাদ্রাসাগুলো, নুরানি মাদ্রাসাগুলো আজ এতটা পরিবর্তন হয়েছে যে তাদের সাথে হাতের লেখায় ইংলিশে বাংলায় স্কুলের ছেলেরা পারে না। আমি স্কুলের শিক্ষা ব্যবস্থাকে ছোট করছি না, আমরা ভালো পেরেছি তাই বলছি। তার বাস্তব আরেকটি উদাহরণ হলো আমাদের ফ্রেন্ডদের অভাব নাই আজ মাদ্রাসায়। আর তার মধ্যে আমি পার্সোনালি আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আমি এতক্ষণ ওয়াজ করে শোনালাম আপনাদেরকে কোরআন থেকে। আমি মাদ্রাসা থেকে হাফেজ মাওলানা মুফতি কমপ্লিট করেছি। আমি ভার্সিটিতে তো এই কোরআন শরীফ পড়ে যাইনি, কিন্তু আমি সেইখানে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে তারপরে ঢুকেছি। তার মানে এটা বোঝালাম যে একটা ছেলে চাইলে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার যে কোনো কিছু হবে, কিন্তু বেস যদি ঢালাই যদি বেসিক আপনি দিতে পারেন কোরআন এবং হাদিস দিয়ে, ওয়াল্লাহি আল্লাহর কসম আপনি দুনিয়াতেও ঠকবেন না, আখিরাতেও ঠকবেন না। তার জন্য আমরা স্কুলে দিলেও আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় আমরা কমপক্ষে 3 পর্যন্ত পড়ায়, তারপরে সামনের দিকে যাব। কে কে পারবো আল্লাহকে হাত তুলে দেখাই দেব যে আমরা হাসরের ময়দানে জান্নাত পেতে চাই। আল্লাহ আমি ট্রাই করেছি, কিন্তু আমার ছেলেটা কোরআন শিখেছে মাদ্রাসা থেকে। ভাই মা বোনেরা শুনেন, মক্তবে পড়ে 100% মসজিদের মক্তবে পড়ে কোরআন শিখে খুব কম আছে। আমি ছোট করলাম না, কোরআন শুদ্ধ শিখেছে শুধু মক্তবে পড়েছে খুবই কম, কিন্তু মাদ্রাসায় 1 বছর পড়েছে ইনশাআল্লাহ, কোরআন পড়তে পারে না, এটাও খুবই কম। অবশ্যই পারবে। তা আমাদের বাচ্চাগুলি মাদ্রাসায় দিয়ে অন্তত 3 পর্যন্ত আপনি কম্পেয়ার করবেন। স্কুলের থেকে যদি আমাদের পড়াশোনা খারাপ হয় তাহলে আপনার দরকার নাই, আপনার আসার দরকার নাই, সে দেখে যাবেন অন্তত 3 ক্লাস পর্যন্ত পড়ায়, তারপরে আমরা চাইলে স্কুলে দিয়ে দিব। কোন কোন মা আছি হাসরের ময়দানে আল্লাহর আরশের পাশে আমরা চেয়ার নিয়ে বসে থাকবো, সম্মানের চেয়ারে, আর বাচ্চাগুলোকে আমরা মাদ্রাসায় দিয়ে জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করব। কোন কোন মা আছি আল্লাহকে দুহাত তুলে দেখাই দেই, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার যেই মায়েরা যেই বোনের হাত উত্তোলন করেছে তাদের সন্তানেরা যার যার নিয়ত আছে পড়াশোনা করাবে, কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করে তারা যেন বাচ্চাদের মাধ্যমে জান্নাতুল ফিরদাউস অর্জন করে নিতে পারে। আমার প্রত্যেকটি মা বোনদেরকে হযরত খাদিজা, আয়েশা, আসিয়ার সঙ্গে জান্নাত হিসাবে কবুল করে নিন, আমিন। সবাই হাত তুলেছেন ইনশাআল্লাহ। প্রিয় মা বোনেরা, আমাদের এই মাদ্রাসায় আগামী কাল থেকে ইনশাআল্লাহ কোরআনের ক্লাস শুরু হবে। আমাদের যে বড় ভাই আছে, ভাইয়ের নাম যেন কি? সভাপতি সাহেব মুজিবুর রহমান সাহেব। অসংখ্য
আলেমদেরকে অনেক ভালোবাসেন এবং হাজার হাজার স্বপ্ন নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। আপনাদের পাশে সব সময় আছে, সুন্দর একটা ভবন করে দিয়েছে, ভবনটি উদ্বোধন হয়েছে, উনি সব সময় পাশে থাকবে ভালোবাসা নিয়ে। আপনারা সহযোগিতা করবেন। আপনারা যে কথাগুলি বললাম খেয়াল করে, যে মাদ্রাসার সঙ্গে জড়িত থাকলে কি হবে, আগামীকাল থেকে ক্লাস আপনারা চাইলে বাচ্চাদেরকে দিয়ে যাবেন, একটু অ্যানালাইসিস করে যাবেন, পড়াশোনাগুলো দেখে যাবেন। এরপরে আমরা মাদ্রাসার সঙ্গে সব সময় থাকার চেষ্টা করব এবং পড়াশোনার বিষয়ে যা বললাম আপনি একটু মাথা কাটিয়ে দেখবেন। আজ মাদ্রাসায় পড়ে তারা লস নাই, ক্ষতিতে পড়ে নাই। ইউনিভার্সিটিগুলোতে প্রথম লেভেলে সব হচ্ছে মাদ্রাসার ছেলেরা। এখন দেখা যায় এখন পড়াগুলো দুর্বল নয়। প্রিয় মা বোনেরা,